আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগতম শাহিস লার্নিং স্কুলে। আমি শাহি ইমরান সহকারী শিক্ষক আছি তোমাদের সাথে। আজকের ক্লাসটা অবশ্যই স্পেশাল হতে যাচ্ছে। যারা বিশেষ করে তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য বেশ উপকারী হতে যাচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। বিষয় বাংলা, শ্রেণী পঞ্চম। এই দেশ এই মানুষ। আমাদের গল্পের নাম এই দেশ এই মানুষ। তো আজকে আমরা এই দেশ এই মানুষ গল্পটি নিয়ে আলোচনা করব। প্রথমে আগে গল্পটা অত্যন্ত মনোযোগ সহকারে এবং ভালোভাবে অর্থ সহকারে এর ভেতরে যতগুলো বিপরীত শব্দ, সমার্থক শব্দ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। স সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। প্রথমেই একটা কবিতার লাইন দিয়ে শুরু করেছে যে কবি বলছে যে, "এই দেশে জন্মগ্রহণ করে আমার জীবনটা সার্থক। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এইজন্য আমার জীবনটা সার্থক।" কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। আমাদের পার্বত্য জানি আমরা যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বা চট্টগ্রাম এলাকা এগুলো হলো পার্বত্য জেলা। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। কোথায়? রাজশাহী আর জামালপুর। রাজশাহী, জামালপুরে রয়েছে রাজবংশীদের বসবাস। আচ্ছা, বসবাস। তাদের রয়েছে নিজ, নিজ ভাষা, একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ, যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে, আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি উৎসব, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। পোশাক পরিচ্ছদ ও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের এক জায়গায়। সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের নানা প্রান্ত, এটা প্রাপ্ত না, আসলে প্রান্ত হবে। নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে, দেশও তেমনি
তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। দেশকে আমরা ভালোবাসবো। আমরা গল্পটা পড়ে ফেললাম। এরপর আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে, অনুশীলনের প্রশ্নগুলো আমরা এখন সমাধানের চেষ্টা করব। তার আগে ১ম এ আমরা শব্দের অর্থগুলো জেনে নেব। কারণ যে শব্দের অর্থগুলো তোমাদের দেওয়া আছে বইয়ের, এই শব্দগুলো অবশ্যই সমাধান করবা। কারণ অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সৌভাগ্য শব্দের অর্থ কি? ভালো ভাগ্য। প্রকৃতি অর্থ নিসর্গ। বেলাভূমি বালুময় তটভূমি। স্বজন মানে কি? আত্মীয় বা আপনজন। সার্থক সফল। সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উৎসব। বিজু চাকমাদের নববর্ষ উৎসব। সার্থক জনম মানে অর্থপূর্ণ জন্ম বা সফল, তার জন্মটা সফল এরকম বোঝাইছে। জাতিসত্তা নির্দিষ্ট জাতির পরিচয়। তবে কি? গৌরব অহংকার বা গর্ব। অধিবাসী বাসিন্দা। উৎসব আনন্দ অনুষ্ঠান। পার্বত্য পাহাড়ি এলাকা। প্রান্তর মানে কি? বিস্তৃত ভূমি। মেলামেশা মানে কি? পরস্পর সাথে দেখা সাক্ষাৎ। জননী মানে আমরা জানি মা। বৈচিত্র্য মানে কি? নানা রকম ভিন্নতা। ওকে, এবার বাক্য গঠন করো। দেখো, দেশ, আমি আমার দেশকে ভালোবাসি। তুমি তোমার নিজের মতো করে বাক্যগুলো গঠন করে নিতে পারো। আমি জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য দিয়েছি। প্রকৃতি, বাংলাদেশের প্রকৃতি খুব সুন্দর। বন্ধু, আমরা সবাই পরস্পরের বন্ধু। খাদ্য, কৃষক আমাদের খাদ্য যোগায়। নানা, আমাদের দেশে নানা ধর্মের লোক আছে। মিলেমিশে, সবাই মিলেমিশে বাস করে। পার্বত্য, চাকমা ও মারমারা পার্বত্য এলাকায় বাস করে। পাহাড়ি, জাতীয়, পহেলা বৈশাখ আমাদের জাতীয় উৎসব। গর্ব, এই দেশ আমার গর্ব। জননী, দেশ আমাদের জননীর মতো। ওকে, এরপরে শূন্যস্থান পূরণ করবো আমরা। কিছু শূন্যস্থান দেওয়া আছে। আচ্ছা দেখো, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিজ দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলোর উত্তরও দিয়ে দিয়েছি। খ নম্বর, বাংলাদেশে অনেক ড্যাশ সত্তার লোক বাস করে। দেখেই বোঝা যাচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার লোক বাস করে। এরপর গ নম্বর দেখো, দেশের ড্যাশ দেশের মানুষও বাঙালি। অবশ্যই কি হবে? আচ্ছা, বাংলাদেশের বাইরের দেশের মানুষও বাংলা, অর্থাৎ বাংলাদেশের বাইরে যে মানুষগুলো থাকে, হ্যাঁ, থাকলেও তারা আসলে কি আমাদের বাংলাদেশের বাঙালি। খাদ্য, সরি, কৃষক না থাকলে আমরা ড্যাশ পেতাম না। কি পেতাম না? খাদ্য পেতাম না। ও ড্যাশ আমাদের জননের মতো। তাহলে কি? দেশ আমাদের জননের মতো। চ নম্বর দেখো, সবাই মিলেমিশে একসঙ্গে, সবাই মিলেমিশে একসঙ্গে ড্যাশ করে। কি করে? থাকে অথবা বসবাস করে। আচ্ছা, ৬ নম্বর, মুসলমানদের দুটি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, এই দুটি উৎসবের কথা বলেছে এখানে। মুসলমানদের দুটি উৎসব, একটা হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। রাখাইনদের উৎসবের নাম কি? আমরা জানি রাখাইনদের উৎসবের নাম হলো সাংগ্রাই। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। দেশ আমাদের ড্যাশ দিয়ে বাঁচিয়ে রাখে। কি হবে? আলো ও বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে। আচ্ছা, আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। কি হবে? সৌভাগ্য। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। একই দেশ অথচ কত বৈচিত্র্য, মানে কি? ভিন্নতা। দেশ মানে এর মানুষ, নদী, দেশ, আকাশ, পাহাড়, সমুদ্র, এসব। এর মনে কি হয়? প্রান্তর। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এরপর কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে কথাটির অর্থ, কথাটি কার গর্ব প্রকাশ করেছে? দেশের প্রতি। দেশের প্রতি কি? দেশের প্রতি ভালোবাসা। যেহেতু তোমাদের বৃত্তিতেই ৫ নাম্বার থাকবে এমসিকিউ, এই জন্য আমাদের এটা এখানে একটু যদি মনোযোগ দিয়ে তোমরা পড়ো তাহলে ৫-এ ৫ পাওয়া সম্ভব। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কারা বসবাস করে? মারমা, মুরং, রাখাইন, চাকমা, সাঁওতাল, রাজবংশ, সবগুলো সবগুলোই। ওকে,
এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। বাংলাদেশের প্রধান ভাষা কোনটি? বাংলাদেশের প্রধান ভাষা তাহলে কোনটি? অবশ্যই কি হবে? উর্দু, হিন্দি, বাংলা, ইংরেজি। অপশন দেওয়া আছে, আমাদের কোনটা হবে? অবশ্যই বাংলা। খ্রিস্টানদের প্রধান উৎসব কোনটি? ঈদ, বড়দিন, দুর্গাপূজা, সাংগ্রাই। অবশ্যই কি হবে? বড়দিন। দেশ কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দেশকে আমরা কিসের সঙ্গে তুলনা করি? জননীর সঙ্গে, মায়ের সঙ্গে। এরপর কিছু শব্দ, বিপরীত শব্দ, আবার এর সমার্থক শব্দ শিখে নেব। তো দেখো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে প্রদত্ত শব্দ, তারপর বিপরীত শব্দ। এই প্রদত্ত শব্দের আবার সমার্থক শব্দ দেওয়া আছে। ওকে। ভালোবাসা এর বিপরীত শব্দ কি হবে? এটার আসলে রিকার হতো, ঘৃণা হবে। আবার ভালোবাসার বিপরীত সমার্থক শব্দ আমরা বলতে যাই, তাহলে কি হবে? মমতা। গর্ব, গর্বের বিপরীত শব্দ হবে লজ্জা, এবং গর্বর সমার্থক শব্দ যদি বলি তাহলে কি হবে? অহংকার। মিল, মিল বিপরীত শব্দ অমিল, আর সমার্থক শব্দ কি হবে? ঐক্য। বৈচিত্র্য, বৈচিত্র্যের বিপরীত শব্দ কি হবে? একরূপতা। একরূপতা হবে এখানে, একর না, এখানে রটা একটু বেশি হয়ে গিয়েছে। বৈচিত্র্য, একরূপতা, আর সমার্থক কি? ভিন্নতা। জননী, জননী আমরা জানি যে জননী তো মা, তাহলে মার বিপরীত শব্দ কি হবে? বাবা। আর জননের সমার্থক শব্দ কি? মা। উৎসব, শোক। উৎসব, শোক। উৎসবের বিপরীত শব্দ কি? শোক। আর উৎসবের সমার্থক শব্দ কি হবে? অনুষ্ঠান। অনুষ্ঠান দন্তনের সাথে একটা রস্যই দিতে হবে। আলো, আলোর বিপরীত শব্দ অন্ধকার, আলো, জ্যোতি। সুখ, দুঃখ, দুঃখ বিপরীত শব্দ, সমার্থক শব্দ যদি বলি তাহলে কি হবে? আনন্দ। ওকে। বাক্য সংকোচন করো। দেশের প্রতি ভালোবাসা, আমরা জানি এটা কি হবে? দেশপ্রেম। যে মানুষ কৃষি কাজ করে কি হবে? কৃষক। যে দেশকে ভালোবাসে কি হবে? দেশভক্ত। নানা রকম বৈচিত্র্য, নানাবিধতা। যিনি শিক্ষকতা করেন শিক্ষক, যিনি মাছ ধরেন তাকে আমরা কি বলি? জেলে। ওকে। এরপর যুক্তবর্ণ বিভাজন এবং একটি করে শব্দ গঠন করা আছে। তো দেখো আমরা জানি দন্তন্য জ ম, ম ফলা আত্মীয়, আত্মীয়। ঠিক আছে। আচ্ছা, এটা একটু আমাদের ভুল হয়েছে। আসলে দন্তন্য ম, এটা জন্ম হবে। আমাদের যে শব্দটা আমরা তৈরি করেছি এটা আসলে হয়নি এই শব্দটা। তাহলে দন্ত নয়ে ম, মানে এখানে কি হবে? এখানে কিন্তু ত দিয়েছি আমরা, ত হবে না, এটা জন্ম দেব আমরা। ওকে। জন্ম। ক্ষিয়, এটা হলো কি? যুক্ত ক্ষ, আবার ক্ষিয় আমরা যাই বলে না, ক যোগ স, এ কি হবে? ক্ষমা। বন্ধু, দেখো দন্তন্য ধ উকার, বন্ধু, বন্ধু। হ্যাঁ। তবে তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে দেখো প্রত্যেকটা বর্ণের নিচে যে হর্ষ চিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই তোমরা দিবা। এটা না দিলে কিন্তু পরীক্ষক বা যিনি তোমাদের খাতা দেখবেন নাম্বারটা কাটবে। হ্যাঁ, এটা দিতে হবে। আচ্ছা, দয়ে ধ, দ প্লাস ধ, তাহলে কি? বদ্ধ। দ দন্ত নয় দ, বন্ধু, বন্ধু। ষ্ট দন্ত মূর্ধন্য স যোগ ট, কষ্ট। চ, এটা হর্ষ অবশ্যই দিবা, যে চিহ্নটা হর্ষ চিহ্ন, যোগ ছ, স্বচ্ছ। তারপর কি? আবার দন্ত শয়ে ব, দন্ত স যোগ ব ফলা, তাহলে স্বচ্ছ। দন্ত ন যোগ ন ফলা, স্নেহ। ওকে। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং গুরুত্বপূর্ণ একই সাথে খুবই সহজ একটা জিনিস, এবং এখানে তোমরা খুব সহজেই 5 নাম্বার পেয়ে যেতে পারো। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, তোমরা অলরেডি তোমরা ক্লাসে এগুলো সমাধান করে ফেলেছ। তাহলে এই যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে, এই অনুচ্ছেদ থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্নটা কিভাবে তৈরি করব আমরা সেটা আজকে এখন দেখে নেব। তার আগে অনুচ্ছেদটা পড়ে নেব। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে ঈদ, দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বীজ উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। এই যে এতটুকু থেকে, এই এতটুকুর মধ্যে থেকে আমরা এখন
যে ৫টা ৬টা তোমাদের থাকবে। ৬টা অব্যয়সূচক শব্দ থাকবে। কে, কি, কোথায়, কিভাবে, কখন, কেন। এই ৬টা থাকবে। ৬টা দিয়ে তোমাদের এরকম ৬টা ৫টা বাক্য তৈরি করতে হবে। প্রশ্নবোধক বাক্য। তো দেখো কে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করে? কি? কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? ওকে? কোথায়? কোথায় খ্রিস্টানরা বড়দিন উদযাপন করে? কিভাবে মানুষ নববর্ষ উৎসব পালন করে? কখন? কখন বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? এটা খুবই সহজ এবং খুব সহজেই তোমরা এখানে ৫ নাম্বার পেয়ে যেতে পারো। ওকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। তবে আ তোমরা অত্যন্ত ভালো করে পড়াশোনা করো যাতে বৃত্তিটা তোমরা কনফার্ম করতে পারো। ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা। ভালো থেকো। আল্লাহ হাফেজ।